কিছুদিন আগেই একটা নিউজ দেখলাম। কুড়িগ্রামের হতদরিদ্র একটা কৃষক তার তিলে তিলে জমানো 2 লক্ষ টাকা বাসায় রেখে দিয়েছিল। আর সেই 2 লক্ষ টাকা উইপোকা, তেলাপোকা সহ বিভিন্ন পোকামাকড় কেটে ফেলেছে। এমনভাবে কেটে ফেলেছে সেটা কোনোভাবেই আর বিনিময়যোগ্য নেই। এমনকি ব্যাংকগুলো যে টাকা ছিঁড়ে ফাটা গেলে পরিবর্তন করে দেয়, সেই পরিবর্তন করারও অবস্থা নেই। একবার ভাবুন তো, 2026 সালে এসে বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে যাদের কাছে এখনো ব্যাংকের সার্ভিস পৌঁছায়নি। তার মানে তারা জানেই না তাদের যে অল্প অল্প সঞ্চিত অর্থ সেটিও ব্যাংকে রাখা যায়। সেটি হতে পারে মোবাইল ব্যাংকিং, সেটি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, হতে পারে যে কোনো কিছু। তারা তাদের সঞ্চিত অর্থ, কষ্টার্জিত সঞ্চিত অর্থ নিজের বাসায় রেখে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্যাংক অ্যাকাউন্ট খুলতে মূলত কি কি লাগে। আমার ভিডিও দেখছেন এমন অনেকেই হয়তোবা আছেন যাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেই। আপনাদের হয়তোবা প্রয়োজন পড়ে না, এই কারণে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন না। আবার অনেকেই মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা মানেই অনেক খরচ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা মানেই অনেক বেশি ডকুমেন্ট লাগে, অনেক ঝামেলা, এই কারণে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ইন্টারেস্টেড হন না। আপনার হয়তোবা ব্যাংক অ্যাকাউন্ট ওইভাবে প্রয়োজন হচ্ছে না, কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেই অ্যাকাউন্টে অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টের অভাবে হয়তোবা সেই টাকাটা আপনি খরচ করে ফেলছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে। বেসিক যে ডকুমেন্টগুলো শুধু সেইগুলো নিয়ে প্রথমে কথা বলবো, এরপরে ব্যাংক যে সাপ্লিমেন্টারি ডকুমেন্টগুলো আপনার কাছে চাইতে পারে সেগুলো নিয়েও কথা বলবো। আপনি যদি সাধারণ একজন গ্রাহক হন এবং ব্যাংকে গিয়ে একটা সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে? সেই ক্ষেত্রে আপনার প্রধান 2টা ডকুমেন্ট লাগবে। প্রথম ডকুমেন্টটা হলো আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনি যাকে নমিনি নির্বাচন করবেন তার এনআইডি কার্ডের ফটোকপি। এবং দ্বিতীয় ডকুমেন্ট হলো আপনার 2 কপি ছবি এবং যাকে নমিনি নির্বাচন করতে চাচ্ছেন তার 2 কপি ছবি। মূলত আপনার কাছে যদি এই ডকুমেন্টটা থাকে তাহলেই আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য উপযুক্ত হবেন। এছাড়াও ব্যাংক আপনার কাছে আরও কিছু ডকুমেন্ট চাইতে পারে। যে ডকুমেন্টগুলো ব্যাংক চাইবেই সবসময়, ব্যাপারটা কিন্তু এমন নয়। ব্যাংক প্রথমে আপনার সাথে কথা বলবে, কথা বলে যদি মনে হয় ঠিক আছে আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া যায় তাহলে তার অ্যাকাউন্ট খুলে দিয়ে দিবে। এছাড়াও ব্যাংক যদি মনে করে যে আপনার ঠিকানা, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা লিখছেন সেই ঠিকানার সাপেক্ষে কোনো ডকুমেন্ট দরকার, সেই ক্ষেত্রে ব্যাংক আপনার বাড়ির বিদ্যুৎ বিলের একটা কপি, অথবা আপনি যেখানে জব করছেন, যদি আপনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি যেখানে জব করছেন সেই জবের আইডি কার্ডের একটা কপি ব্যাংক আপনার কাছ থেকে চাইতে পারে। এছাড়াও ব্যাংকের যদি মনে হয় আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য যোগ্য এবং আপনার সব ইনফরমেশন সঠিক, আপনি সঠিক উদ্দেশ্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তাহলে কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র এনআইডি কার্ডের কপি, নমিনির এনআইডি কার্ডের কপি এবং আপনার 2 কপি ছবি এবং নমিনির 2 কপি ছবি দিয়েই চাইলে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এছাড়াও আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে কি করণীয়? আপনার তো মনে হতে পারে আমি স্টুডেন্ট, আমার উপবৃত্তির টাকা আসতে পারে, এছাড়াও অনেক টিউশন ফির টাকা আসতে পারে, আমি সেই টাকাগুলো একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিব, অথবা উপবৃত্তির টাকা গ্রহণ করার জন্যও আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক হতে পারে। সেই ক্ষেত্রে খুব বেশি কিছু ডকুমেন্ট লাগবে না। আপনার এনআইডি যদি তো থাকবে না, এটাই স্বাভাবিক, জন্ম নিবন্ধনের কপি, আপনার গার্ডিয়ানের এনআইডির কপি, ছবি, আপনার ছবি এবং আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ বেতনের রিসিট, মানি রিসিট, এতটুকু হলেও আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 6 বছর থেকে 18 বছর পর্যন্ত। মূলত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এই ডকুমেন্টগুলোই লাগে। আমি পরবর্তী ভিডিওতে একটা চলতি হিসাব, অর্থাৎ আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা যারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনার ব্যাংকিং নিয়ে যদি কোনো তথ্য জানার প্রয়োজন হতে পারে, আপনার যদি ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হতে পারে, আপনার যদি সেভিংস দরকার হয়ে থাকে, এছাড়াও আপনার ব্যাংকিং চ্যানেলে যে কোনো প্রকার ট্রানজ্যাকশন করার দরকার হয়ে থাকে এবং সেই সংক্রান্ত তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।